হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার সাব চ্যানেল। আজকে ইংলিশের একদম থার্ড এবং এটি হচ্ছে লাস্ট পার্ট, দ্য গার্ডেন পার্টি। এটি আমরা পড়ব। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দাও নেক্সট ভিডিওর জন্য। তাহলে এটি শুরু করা যাক। আমরা আগের পার্টে পড়েছিলাম যে মিস্টার স্কটের মৃত্যু হয়েছিল সে অ্যাক্সিডেন্টে, এবং লরা চাইছিল যে এই গার্ডেন পার্টিটা বন্ধ হোক, কিন্তু জোস বলছিল যে না, এই গার্ডেন পার্টিটা বন্ধ হবে না। তারপরে লরা তার মাকে বলার জন্য গেল। তারপর থেকে আজকে আমরা এটি পড়ব। তাহলে চলো শুরু করা যাক। মাদার, এ ম্যানস বিন কিল্ড, বিকেন লরা। এবার মা বলছে, শোনো, একটা মানুষ মরে গেছে। লরার দিকে তাকে বলছে, নট ইন দ্য গার্ডেন, গার্ডেনের মধ্যে একটা মানুষ মরে গেছে। তার মা বলছে, ইন্টার মাদার, তার মা বলছে যে গার্ডেনের মধ্যে মারা গেছে। নো নো, আরে না না। ওহ, হোয়াট এ ফ্রাইট ইউ গিভ মি। ওহ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। মিসেস শেরিডেন sighed with relief and took off the big hat and held it on her knees. মিসেস শেরিডেন এবার বলছে যে, ওহ লরা, তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে। এবার মিসেস শেরিডেন একটা একটা দীর্ঘ শ্বাস পেল যে, ও বাবা, ভাগ্যে সেই গার্ডেনের মধ্যে কেউ মারা যায়নি। এবং দিয়ে সে তার টুপিটা খুললো, তার যে বড় টুপিটা ছিল সেটা খুললো। বাট লিসেন মাদার, কিন্তু মা শোনো, সেড লরা এবার বললো, কিন্তু মা এবার শোনো। ব্রেথলেস, হ্যাপিং চকিং, she told dreadful story. কিন্তু মা শোনো, লরা এবার হাঁপাতে বলছে, দৌড়ে এসছে এবার হাঁপাতে বলছে, কিন্তু মা শোনো। এবার লরা সেই যে ভয়ঙ্কর গল্পটির অ্যাক্সিডেন্টে সেটি বলল। Of course we can have our party, can we? She pleaded. এবার সে বলল, অবশ্যই, আমরা কি এই পার্টিটা কি বন্ধ করে দিচ্ছি? আমরা তাই করছি তো? সে বলল এবার ওর মাকে। The band and everybody arriving. They had heard us, mother. They are nearly neighbors. যে এত ব্যান্ড পার্টি এগুলো সব এসেছে, তারা সবাই এসছে, তারা কিন্তু আমাদেরকে শুনছে, তারা আমাদের নেইবার হয়। আমরা কি পার্টিটা কি বন্ধ করে দেবো? টু লরাস astonishment, her mother behaved just like Joe's. It was harder to bear because she seemed amused. এবার লরা হতবাক হয়ে দেখছে যে তার মা ঠিক জোসের মতো জোসের মতো আচরণ করছে, যেটা জোস আগে করেছিল। এটা তার কাছে মেনে নেওয়া খুবই কঠিন, হার্ডের হয়ে গিয়েছে। She refused to take Laura seriously. এবার লরার যে মিসেস শেরিডেন এটাকে খুবই সিরিয়াস নিল। বাট ডিয়ার চাইল্ড, কিন্তু শোনো, আমার প্রিয় শোনো, ইউজ ইউর কমন সেন্স, নিজের বাস্তবিক বুদ্ধি, নিজের কমন সেন্সটা ইউজ করো তুমি। এখানে মা লরাকে বলছে, ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড ইট। এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা হয়েছে যেটা আমরা শুনেছি। If someone had died there normally, and I can't understand how they kept alive in those little holes, we should still be having our party, shouldn't we? এবার বলছে, হ্যাঁ, আমরা ওই দুর্ঘটনার ব্যাপারে শুনেছি। ওই লোকটা যদি নর্মালিও মারা যেত, মানে নর্মাল যেমন মারা যায়, দুর্ঘটনা না হয়ে নর্মালিও যদি মারা যেত, তাও আমরা এই পার্টিটা করতাম। আর ওরা বেঁচে আছেও বা কি করে? ওই ছোট্ট গলি খুপচির মধ্যে কি করে তারা বেঁচে আছে? পকি লিটল সোলস, ছোট ওই গলির মধ্যে কি করে তারা বেঁচে আছে, সেটাই তো আমরা ভেবে পাই না। আর আমরা এই পার্টিটা বন্ধ করব না, তাই এখন বলছে। লরা হ্যাড সে ইয়েস, যে হ্যাঁ, ওকে। এবার লরাকে বাধ্যতামূলক হ্যাঁ বলতেই হলো, যে আমরা তো পার্টিটা বন্ধ করছি না, তাই না? তাই বলছে এখন ওর মা। তখন লরাকে বাধ্যতামূলক হ্যাঁ বলতেই হলো। টু দ্যাট, বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং। কিন্তু লরা অনুভব করছে যে এগুলি সবই একটা ভুল হচ্ছে। শি স্যাট ডাউন অন হার মাদার্স সোফা অ্যান্ড পিঞ্চড দ্য কাশন ফ্রিল। এবার ওই লরা কি করলো, ওর মায়ের ওই সোফাটায় বসলো, এবং সোফাটা মানে
পিঞ্চড করলো, চিমটি কাটলো, মানে হাত মুঠো করে সোফাটাকে ওরকম পিঞ্চড করলো। মাদার, ইজ নট ইট টেরিবল হার্টলেস অফ আস, শি আস্কড। এবার ওর মাকে বলছে যে মানে সে জিজ্ঞাসা করছে এতটা হার্টলেস কি করে হতে পারে। ডার্লিং, মিসেস শেরিডেন গট আপ অ্যান্ড কেম ওভার টু হার ক্যারিং দ্য হ্যাট। এবার লরার মা তার কাছে এলো, তার হাতে ওই টুপিটি ছিল। বিফোর লরা কুড স্টপ হার শি হ্যাড পপেড ইট অন। যখনই লরা ভাবলো যে তাকে থামাবে, তার আগেই ওর মা ওই টুপিটি তাকে পরিয়ে দিল। মাই চাইল্ড, সেড হার মাদার। ওহ, আমার বাচ্চা, লরার মা বলল। দ্য হ্যাট ইজ ইয়োর্স, এই টুপিটি তোমার। ইটস মেড ফর ইউ, এটি তোমার জন্যই তৈরি। ইটস মাচ টু ইয়ং ফর মি, এটি আমার জন্য খুবই অল্প বয়সী। এবার দেখো অল্প বয়সী কেন বলছে, লরার মায়ের তো এখন বয়স হয়েছে। এখন সাপোজ ধরো যে তুমি কোনো একটা জায়গায় গেলা, কোনো একটা এরকম ঠাম্মা দেখছো একদম লাল শাড়ি পরে, তখন মানাবে? তার জন্য এখানে বলেছে যে এটা আমার জন্য খুব ইয়ং, অল্প বয়সী হয়ে যাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ আ পিকচার, আমি তোমাকে এত সুন্দর একটা ছবির মতো কেন বলছে যে লরাকে এত সুন্দর লাগছে যেন ছবির মতো, ওই রকম তাই বলছে, মানে এতটাই সুন্দর দেখাচ্ছে। লুক অ্যাট ইউর সেলফ, দেখো তোমাকে, নিজেকে দেখো। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, তার হাতে ধরে সেই আয়নাগুলো হয় না, হ্যান্ড মিরর, সেই আয়নাটা তুলে ধরলো। বাট মাদার, কিন্তু মা। লরা বিগেন অ্যাগেন, লরা আবার শুরু করলো, মানে আবার বলতে শুরু করলো। শি কুড নট লুক অ্যাট হারসেলফ, সে তার দিকে তাকালোই না। শি টার্নড অ্যাসাইড, মানে যখনই বললো কিন্তু মা, যখনই বলতে যাচ্ছিল তখনই অন্যদিকে ওর মা ঘুরে গেল। দিস টাইম মিসেস শেরিডেন লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান। এবার মিসেস শেরিডেন, লরার মা, এবার তার ধৈর্যটা হারাচ্ছে, যেটা মানে জোস করেছিল না, রেগে গিয়েছিল লরার উপর, সেটাই এবার মিসেস শেরিডেন করছে, তার যে পেশেন্স, সে ওই ধৈর্য শক্তি সেটা হারাচ্ছে। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুমি খুবই অযৌক্তিক লরা। এটা সে সেড কোল্ডলি, সে আস্তে গলায় বলল যে তুমি খুব অযৌক্তিক লরা। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইস ফ্রম আস, যে এই লোকজন আমাদের কাছ থেকে এই স্যাক্রিফাইস করতে পারে না, যে ওই সিম্পল ওই লোকজন, আর আমরা এত বড় লোক, সেই জিনিসটা স্যাক্রিফাইস করব, আমরা কেন করব ওর জন্য, এই জিনিসটা আশা করতে পারে না লোকজন, সেটাই এখন বলল। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথিক টু স্পয়েল এভরিথিং এনজয়মেন্ট অ্যাজ ইউর ডান নাও। অ্যান্ড এখন যে এতজনের যে আনন্দ, এটা তুমি নষ্ট করে দিচ্ছ, এটাই এখন লরার মা লরাকে বলল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, সেড লরা। এবার লরা বলছে যে মা, আমি কিছু বুঝতে পারছি না। অ্যান্ড শি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম। এবার লরা তাড়াতাড়ি করে হেঁটে সোজা তার বেডরুমের দিকে গেল। দে আর কোয়াইট বাট চেঞ্জ, দ্য ফার্স্ট থিং she saw was this charming girl in the mirror. এবার সেখানে গিয়ে ওই বেডরুমে গিয়ে সবার প্রথমে যেটি দেখলো যে একটা চার্মিং গার্ল, একটা কিউট মেয়ে, সে আয়নাটা দেখলো। এবার ওর নিজের ঘরে যে আয়নাটা ছিল, সেই আয়নাটা নিজেকে দেখে বললো যে বাহ, আমাকে কি সুন্দর লাগছে। ইন হার হ্যাট ট্রিমড মানে হচ্ছে গোছানো, উইথ গোল্ড ডেইজিস অ্যান্ড আ লং ব্ল্যাক ভেলভেট রিবন। তার মাথার উপর যে টুপিটা ছিল সেটা মানে গোছানো, মানে কি ওই গোল্ড এজের মানে একটা ফুল দিয়ে সেই গোছানো হয় না, সেই গোছানো আছে, চারিদিকে একদম ফুল দিয়ে গোছানো আছে। আর একটা ভেলভেটের রিবন মানে হচ্ছে ফিতে আমরা জানি, আর ভেলভেটটা জানি আমরা, সে ভেলভেট দিয়ে সেই তার পেছন যে ব্যাকে লং একটা ভেলভেট দিয়ে ওই গোছানো আছে। নেভার হ্যাড সি ইম্যাজিনড সি কুড লুক লাইক দ্যাট। সে নিজেকে এরকম ভাবতেই পারেনি যে সে এত সুন্দর লাগবে দেখতে। ইজ মাদার রাইট, মা কি ঠিক বলছে? সি থট, এবার সে ভাবছে মা কি তাহলে ঠিক বলছে। অ্যান্ড নাও সি হোপড হার মাদার ওয়াজ রাইট। এবার সে হোপড মানে মনে করলো যে হয়তো আমার মা
ঠিকই বলছে। এখন যে নিজেকে সুন্দর লাগছে যখনই, তখনই বলছে মনে হয় আমার মা ঠিকই বলেছে, কিন্তু লরা তাও কনফিউজ আছেই ভেতর ভেতর। অ্যাম আই বিং এক্সট্রাভারেন্ট, আমি কি সত্যিই অতিরিক্ত করছি? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভারেন্ট, হয়তো এটা সত্যিই আমি অতিরিক্ত করছি। জাস্ট ফর আ মোমেন্ট she had another glimpse of that poor woman and those children and the body being carried into the house. এবার তার এক ঝলক চোখের সামনে ভেসে উঠলো, যে গ্লিমস মানে ভেসে ওঠা, এক ঝলক ভেসে উঠলো যে ওই পোর ওম্যান আর তার যে ওই 5টা ছোট ছোট বাচ্চা তার সামনে দিয়ে ওর যে ডেড বডি, ওই লোকটা ডেড বডি তাদের বাড়িতে নিয়ে এলো, সেটা এখন তার চোখে ভেসে উঠলো। But it all seemed blurred, unreal, like a picture in the newspaper. কিন্তু এটি আনরিয়েল মানে লাইক নিউজ পেপার এখানে কি হয়, পুরনো সেই নিউজ পেপারগুলো হয় না, একটু আবছা আবছা হয়ে গেছে, তাই বলছে এখানটায়। কিন্তু এই সিমড আনরিয়েল লাইক আ নিউজ পেপার, সেই যেটি ভাবছে সেটা ওই আবছা হয়ে যাচ্ছে তার মনের মধ্যে। যেমন নিউজ পেপারগুলো পুরনো হয়ে গেলে আবছা হয়ে যায়, তেমনি তার মনের মধ্যে এই ভাবনাটা আস্তে আস্তে আবছা হয়ে গেছে। আই রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার, শি ডিসাইডেড। আমি এই ব্যাপারটাকে নিয়ে, এই কথাটাকে নিয়ে পার্টির শেষে, মানে যে বাগান পার্টি হবে তার শেষে আমি আবার ভাববো এই জিনিসটাকে নিয়ে, এই ব্যাপারটাকে নিয়ে, এটা সে সিদ্ধান্ত করলো। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, এবং সে মনে করলো এটি হবে সব থেকে ভালো সিদ্ধান্ত। এটি সে লরা এখন মনে করলো যে এটি সব থেকে ভালো সিদ্ধান্ত হবে, যে পার্টি শেষ হবার পর আমি এই জিনিসটাকে নিয়ে আবার ভাববো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। 1:30 কথার মানে হচ্ছে ঠিক 1:30 বাজছে। 1:30 মানে 1:30, যে লাঞ্চটা, যে দুপুরের যে লাঞ্চ খাবারটা ঠিক 1:30টার সময় শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বাই 2:30 they were all ready for the ferry। কিন্তু 12:30টার সময়, 2:30 এখানে বলেছে, 2:30 মানে হচ্ছে 12:30টার সময় তারা রেডি হয়ে গেল। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড and was established in the corner of the tennis court। যে গ্রিন কোট পরে সেই যে ব্যান্ডগুলো আসে না, তারা ওই 12:30টার সময় চলে এসেছিল। 12:30টার সময় ওই টেনিস কোর্টের এক কর্নারে তারা ওই ব্যান্ড বাজাচ্ছিল, ওই টেনিস কোর্টের এক কর্নারে। মাই ডিয়ার থ্রিল্ড কিটি ম্যান্টলেড। এবার কিটি ম্যাটলেড বলছে, ও প্রিয়, ডিয়ার উচ্চস্বরে, থ্রিল্ড উচ্চস্বরে বলছে, আর্ন দে টু লাইক ফ্রগস ফরওয়ার্ডস। তারা একটু ব্যাঙের মতো লাগছে না, মানে একটু ব্যঙ্গ করে বলছে যে যারা ব্যান্ড নিয়ে এসছে তারা একটা গ্রিন কালারের পরে আছে, তার জন্য বলছে ওরা একটা ব্যাঙের মতো লাগছে না। ইউ আউট টু হ্যাভ অ্যারেঞ্জড দেম অ্যারাউন্ড দ্য পন্ড উইথ দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অন আ লিপ। এবার বলছে তোমাদের ওই যে সেই পুল যেটা আছে না, সেই পুকুরের মতো ঠিক পুল যেটা আছে, ওইখানে তোমরা ওদেরকে রেখে দিতে পারতা, ওই যারা ব্যান্ড বাজাচ্ছে তারা, আর যে কন্ডাক্টর মানে যে সবাইকে ওই সুর তাল যেটা দেয় তাকে একদম মাঝের ওইখানে একটা পাতার উপর বসিয়ে দিতে পারতা, ঠিক ব্যাঙের মতো লাগছে, সেটাই এখন বলছে, ব্যঙ্গ করে বলছে। লরি অ্যারাইভড অ্যান্ড হেল্ড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। এবার লরার ভাই এলো, এবার লরি আসলো, হেল্ড দেম অন দিস ওয়ে মানে এখানটা স্বাগতম জানালো, যে আসে হেই হ্যালো এরকম সব বলছে। At the stage of him, Laura remembered the accident again. লরিকে দেখে এবার লরার ওই অ্যাক্সিডেন্টের কথাটা আবার মনে হয় না, সেই মা ওকে তো বারণ করে দিছে, এবার লরিকে গিয়ে বলবে, যার জন্য লরিকে দেখে আবার ওই অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়ে গেল। She wanted to tell him, সে তাকে বলতে চায়। If Lori agreed with the others, সে এখনো ভাবছে যে এই পার্টিটা বন্ধ করা যেতে পারে যদি এগ্রি করে, লরি যদি এই সম্মতি দেয়, তাই বলছে এখন ওকে বলতে যাবে যদি লরি এগ্রি করে। দেন ইট ওয়াজ
bound to be all right, তাহলে এগুলি সবই বন্ধ হয়ে যাবে, সবই তাহলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড শি ফলোড হিম ইনটু দ্য হল, এবং লরিকে ফলো করতে করতে সে হল মানে গরমের মধ্যে এলো। লরি, হ্যালো, হি ওয়াজ halfway upstairs, but when he turned around and saw Laura, he suddenly puffed out his cheeks and goggled his eyes at her. এবার লরিকে ডাকলো, হ্যালো লরি। লরি এবার মানে সিঁড়ি দিয়ে উঠছিল, আপস্টেয়ার সিঁড়ি দিয়ে উঠছিল, মানে হাফ উঠেছিল, হাফ ওয়ে যাচ্ছিল, যেতে যেতেই সে লরার দিকে ঘুরলো, ঘুরে তাকালো। সাডেনলি পাফড হাউস ইস চিক, তার গালগুলোকে ফুলালো। হ্যাঁ, অ্যান্ড গগলটি মানে হচ্ছে চোখগুলোকে বড় করে, যে বলছে ও মা কি সুন্দর লাগছে, লরাকে তাই বলছে। এই যে এখন বলবে, মাই ওয়ার্ড লরা, ইউ ডু লুক স্টানিং, সেড লরি। বাহ লরা, তোমাকে তো খুবই সুন্দর লাগাচ্ছে। সে বড় বড় চোখ করে গগলটা আইস করে বলছে, বাহ লরা, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, কি সুন্দর তোমার টুপিটি, একদম তোমার সাথে মানাচ্ছে। লরা এখন তাকে বলছে। লরা সেড ফেন্টলি, ইজ ইট? লরা বলছে, তাই সত্যি খুব ভালো লাগছে। অ্যান্ড স্মাইলড আপ অ্যাট লরি, এবার লরির দিকে তাকিয়ে হাসলো লরা। অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল, কিন্তু সে তাকেই কিছু বললো না। সবাই মানে লরাকে কি করছে, ওই ওর তারিফ করে করে না সব ভুলিয়ে দিচ্ছে, যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এতে লরা সবই ভুলে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য ওকে বললো না, লরিকে কিছু বললো না। Soon after that people began coming in streams, দলে দলে সব লোকগুলো আসতে শুরু করলো। The band struck up, the hired waiters ran from the house to the marquee. এবার কি হলো, দলে দলে সব লোকগুলো আসছে, ওই মার্কের মধ্যে ঢুকছে। যে ওয়েটারগুলো হায়ার করেছিল, যে খাবারের সে ওয়েটার হয়, সে ওয়েটারগুলোও সব দলে দলে আসছে। ওয়েটারগুলো মানে সে দৌড়াচ্ছে, কারণ সবাই অনেকে অর্ডার করছে খাবার, সেটার জন্যই এখানে ওখানে যাচ্ছে, দৌড়াচ্ছে। Wherever you looked there were couples strolling, bending to the flowers, getting moved on over the lawn. তুমি যেই দিকে ঘুরবা, wherever you see, তুমি যেই দিকে ঘুরবা দেখতে পাবা যে কাপল স্ট্রলিং, যে কাপলস অ্যাকচুয়ালি যে এই পার্টিতে সব কাপলসই আসছে, মানে ওই জোড়া জোড়াই সব আসবে, এবং কেউ যেখানে ইচ্ছা সবাই যেতে পারছে, কেউ লিলি লনের দিকে যাচ্ছে, কেউ ফুলবাগানের দিকে যাচ্ছে, মানে যেখানে যার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে, তুমি যেই দিকে তাকিয়ে দেখবা। They were like bright birds that had alligated in the Sheridan's garden for this one afternoon on their way to where? এদেরকে দেখে মনে হচ্ছে উজ্জ্বল পাখি, মানে এত সুন্দর লাগছে তাই বলছে উজ্জ্বল পাখি। অ্যালাইটেড মানে নেমে এসেছে, ওই পাখিগুলো মনে হচ্ছে নেমে এসেছে এই শেরিডেনের গার্ডেনে, এই দুপুরবেলা শেরিডেনের গার্ডেনে নেমে এসেছে। অন দেয়ার ওয়ার, যেখানে সে ওখানে, মানে সব জায়গায় এখানে আছে তাই বলছে। What happiness it is to be with people who all are happy, to press hand, press cheeks, smile into eyes. এবার লরা যেখানেই যাচ্ছে সবাই তাকে দেখে খুশি হচ্ছে, হ্যাপি হচ্ছে, লরারও ভালো লাগছে, কেউ ওকে দেখে হাসছে, তার হাতগুলোকে ধরছে, কেউ তার গাল ধরে একটু করে টিপে দিচ্ছে, একটু ভালো লাগছে, এটা দেখে খুব ভালো লাগছে, এটা দেখে খুব ভালো লাগছে, এটা দেখে খুব ভালো লাগছে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। ও ডার্লিং লরা, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দর দেখাচ্ছে। হোয়াট এ বিকামিং হ্যাট চাইল্ড, কি সুন্দর তোমার টুপিটা চাইল্ড, বাছা কি সুন্দর তোমার টুপিটা। লরা ইউ লুক কোয়াইট স্প্যানিশ। লরা তোমাকে একদম স্প্যানিশ, মানে স্পেন দেশের যেমন লোকগুলো হয় না, সেই স্প্যানিশের মতো তোমাকে দেখাচ্ছে, খুব ভালো লাগছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুকড সো স্ট্রিকিং, আমি তোমাকে এরকম এত সুন্দর কোনোদিনও দেখিনি। অ্যান্ড লরা গ্লোয়িং অ্যান্সার্ড সফটলি, এবং লরা মানে তার মুখে চমক দিল, গ্লোয়িং হলো, গ্লো করলো,
অ্যান্ড সফটলি ভাবে বলল, হ্যাভ ইউ হ্যাড টি, তোমরা কি চা নেবে বা চা খেয়েছো? ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, তোমরা কি বরফ নেবে? দ্য প্রেশিয়াস ফ্রুটস আইস রিয়েলি আর রাদার স্পেশাল, এই আইস অ্যান্ড ফ্রুটগুলো যেগুলো খুবই সুন্দর, খুব স্পেশাল, তাই এখন লরা বলছে। she ran to her father and begged him, এবং সে তার বাবার কাছে গেল এবং begged him, তাকে মানে সে বেগড সে আমাদের ভিক্ষা করে, কিন্তু ভিক্ষা না, এখানটায় তার বাবার কাছে এখন গিয়ে আবদারের মতো ঠিক বললো, ড্যাডি ডার্লিং, যেখানে বাবা ডার্লিং, আবার দেখো ড্যাডি ডার্লিং, বাবা সোনা, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, এই ব্যান্ডগুলোকে কি ব্যান্ড যারা বাজাচ্ছে তাদেরকে কিছু পানীয় কি দেবে? তাই বলছে বাবা সোনা যে এই যারা ব্যান্ড বাজাচ্ছে তাদেরকে একটু পানীয় কি কিছু দেবে? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন slowly faded, slowly its plates closed, এবং এই দুপুরটি আস্তে আস্তে এই পার্টিটি বন্ধ হয়ে গেল, মানে ওভার হয়ে গেল পার্টি। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, দ্য গ্রেটেস্ট সাকসেস, কোয়াইট দ্য মোস্ট, এত সুন্দর গার্ডেন পার্টিটা, এই গার্ডেন পার্টিটা একদম সফলভাবে হয়েছে, সাকসেস হয়েছে। লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইস, লরা তার মায়ের সঙ্গে এখন সবাইকে বলছে, পার্টি তো ওভার হয়ে গেছে, এখন সবাইকে গুড বাই বলার জন্য এসছে, হ্যাঁ গুড বাই তাই বলছে এখন। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্চ টিল ইট ওয়াজ অল ওভার, তারা সবাই একে একে চলে গেল এবং সব কিছুই শেষ হয়ে গেল। অল ওভার, থ্যাংক হেভেন, said Mrs. Sheridan, round up the others, Laura. এবার মিসেস শেরিডান বলছে, যাক ভগবান, সব ঠিকঠাক হয়েছে। মিসেস শেরিডান তাই বলছে, রাউন্ড আপ, গুছিয়ে নিয়ে, সব কিছু গুছিয়ে নিয়ে লরাকে এখন সব বলছে, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চলো যাই একটু ফ্রেশ কফি খাই। এখন সব কিছু শেষ হওয়ার পর বলছে যে অনেক তো খাটাখাটনি হয়েছে, চলো তাই একটু ফ্রেশ কফি খাই, খুব স্ট্রেসড হয়েছে, খুব টায়ার্ড হয়ে গেছি। আম এনজাস্ট, আমি খুবই ক্লান্ত, এনজাস্ট মানে হচ্ছে ক্লান্ত। ইয়েস ইটস বিন ভেরি সাকসেসফুলি, এইটি খুবই সাকসেসফুল হয়েছে, মানে খুবই সফলভাবে এই পার্টিটা পুরোটাই হয়ে গেছে। ও দিস পার্টিস, why will you children insist on giving parties? ওহ, কিন্তু তোমরা বাচ্চারা এত পার্টি করো না, মানে দেখো এখানটা ভাবো, এখানটায় কারা পার্টি করে লাফাচ্ছিল, এখানটায় তো পেরেন্টসরাই তো পার্টি করে, লরা তো বন্ধ করবো বলেই বলছিল, অ্যাকচুয়ালি এরা কি করছে, বাচ্চাদের নামে এখন বলছে যে তোমরা পার্টি হচ্ছে, বাচ্চাদের নামে বলছে আর নিজেরা এখন এনজয় করে নেবে, যে এখন বলবো তোমরা বাচ্চারা না খুব পার্টি করো। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্ট মার্কি, এবার তারা সকলে মিলে ওই মার্কির ওইখানটায় যে তাঁবুটি টাঙানো আছে ওইটির ওইখানটা করে বসে আছে, সবাই মিলে বসে আছে। হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোড দ্য প্ল্যাক, তুমি কি স্যান্ডউইচ নিবে বাবা সোনা? আমি এই প্ল্যাকগুলো, মানে যে ফ্ল্যাক্স সব মানে অ্যাকচুয়ালি এখানটাই সেই কিছু কাগজে সব রোট মানে লিখে রেখেছে, সেটা বলছে আমি এগুলো সব লিখেছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। মিসেস শেরিডান লুক আ বিট অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন, মিসেস শেরিডান এক কামড় স্যান্ডউইচে দিল এবং সেই স্যান্ডউইচটি গিলে নিল। হি টুক অ্যানাদার, সে অন্য আরেকটি স্যান্ডউইচ নিল মিস্টার শেরিডান। I suppose you didn't hear of a beastly accident that happened today, he said. এবার মিস্টার শেরিডান বলল, তোমরা হয়তো শুনুনি আজকে সকালের খবরটা, একটি খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। মাই ডিয়ার, আমার প্রিয়, said মিসেস শেরিডান। ও আমার প্রিয়, মিসেস শেরিডান বলল, হোল্ডিং আপ হার হ্যান্ড উই ডিড, তার হাত দুটি ধরে বলল যে হ্যাঁ আমরা শুনেছি। It nearly ruined the party. Laura insisted we should put up it.
এবার বলছে মিসেস শেরিডান বলছে যে হ্যাঁ আমরা এই খবরটি আমরা শুনেছি। লরা তো আরেকটু হলে এই সব কিছু বন্ধই করে দিত, এই পার্টি যা হচ্ছিল সব কিছু বন্ধই করে দিত। ওহ মাদার, লরা ডিডন্ট want to be tested about it. ওহ মা, লরা এগুলি একদমই চায় না, মানে যে পার্টি হোক এগুলো একদমই চায় না এখন, তাই বলছিল। It was a horrible after all the same, said মিস্টার শেরিডান। এবার মিস্টার শেরিডান বলছে যে হ্যাঁ এই অ্যাক্সিডেন্টটা খুবই ভয়ঙ্কর হয়েছে, খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা। দ্য চেপ ওয়াজ ম্যারিড টু, সেই লোকটি বিবাহিত ছিল। lived just below in the lane and lives a wife and half a dozen kids so they say. সে আমাদের নিচেই বাস করে এবং তার পুত্র, তার 5টা পুত্র। এখানে হাফ ডজন, মানে হাফ ডজন বলতে গেলে তার ওই 5টা ওই ছোট ছোট ওই বাচ্চাদেরকেই বলেছে। আর তার একমাত্র যে বউ তাকে ছেড়ে দিয়ে, বউ তো একমাত্রই হয়, সেই তার বউকে ছেড়ে দিয়ে চলে গেল। And awkward little silence fell. Mr. Sheridan pricked with her cap. Really, it was very tactless of father. এবার মিস্টার শেরিডান মানে একটুখানি তার যে টুপিটা হয় সেই টুপিটা সে তার মানে মাথা থেকে খুললো এবং বলছে যে এটা খুবই ভয়ঙ্কর হয়েছে। Suddenly she looked up. হ্যাঁ, হঠাৎ করে সে উপরে দেখলো। There on the table were all those sandwiches, cakes, puffed, all uneaten, all going to be wasted. এবার মিসেস শেরিডান হঠাৎ করে টেবিলের উপর দেখলো যে সব মানে যে লোকগুলো এসেছিল পার্টিতে তারা তো অনেক কিছু খায়নি, পাফড খায়নি, ওই যে ক্রিম পাফডগুলো, কেকসগুলো খায়নি, স্যান্ডউইচ খায়নি, সেগুলো তো নষ্ট হয়ে যাবে না, এগুলো খাইনি। শি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়েন্ট আইডিয়া। তার মাথায় একটা চমৎকার বুদ্ধি হলো। কার মাথায় হলো? মিসেস শেরিডানের মাথায়। আই নো, শি সেড, আমি জানি। সে বলল, লেটস মেক আপ আ ব্রেকফাস্ট, চলো একটা ব্রেকফাস্ট করি, মানে একটা ব্রেকফাস্ট তৈরি করে। লেটস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড। চলো মানে ওই যে পুয়ার, যে গরিব যারা আছে তাদের জন্যই বলছে যে ওদের জন্য এই ব্রেকফাস্টটা তৈরি করি, যারা এই খাবার দাবারগুলো ওদেরকে দিয়ে দিবে, তাই বলছে এখন। অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। এবং এই জিনিসটি বাচ্চাদের মানে হিসাব মতো ওই লড়ার জন্য খুব ভালো হবে। লড়া তো চাইছিল যে পার্টিটা বন্ধ হোক, ওরা দরিদ্র খুবই খারাপ বুঝবে সেই জন্য, এবং এই জিনিসটা ভালো হবে। অ্যাকচুয়ালি এই খাবারটা দেওয়ার মানে কি হয় যে ওদের ভালো হবে দুটো জিনিস ভেবে। 1 নম্বর ওখানটায় অনেক পাড়া প্রতিবেশী সবাই থাকবে, আর 2 নম্বর হচ্ছে তারা ওটা খেতেও পারবে, ওয়েস্ট হবে না, এই দুটো ভেবেই। তাই এখানে বলছে ডোন্ট ইউ এগ্রি, তুমি কি এগ্রি না, তুমি কি সম্মতি না? অ্যান্ড শি শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড সো অন। এবার বলছে তুমি কি এগ্রি না, মানে ওকে বলছে এবার। আর সে বলছে যে নিশ্চয়ই সেখানটায়, শিওর মানে বলছে যে নিশ্চয়ই সেখানে যে প্রতিবেশীরা থাকবে, নেইবার্স মানে প্রতিবেশীরাও থাকবে সেইখানে। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি prepared. Laura, she jumped up. Get me the big basket out of the stairs cupboard. এবার বলছে লরাকে বলছে, লরা যা ওই বড় বাস্কেট যেটা আছে সেটা গিয়ে নিয়ে আয় তো। But mother, do you really think it's a good idea? said Laura. এবার লরা বলছে, কিন্তু মা তুমি কি মনে করো যে এটা একটা ভালো আইডিয়া? এবার অ্যাকচুয়ালি লরা ভাবে বলছে যে এইরকম ক্রিম, অ্যাকচুয়ালি কি আমরা কেক টেক আরও বার্থডেতে খাই, এবার একটা শ্রাদ্ধ বাড়িতে এরকম যাবে আর বলছে হ্যাপি বার্থডে, মানে হ্যাপি ডেট ডে, এখানটায় বলছে হ্যাপি ডেট ডে, তার কি হয়? তাই বলছে এখন লরা এই ক্রিম কেক ফেক এগুলো সব কি নিয়ে যা কি ঠিক হবে? এটা কি ভালো আইডিয়া, গুড আইডিয়া? তাই এখন ওর মাকে বলছে। Again, how curious,
she seemed to be different from them all. এবার ওর মা বলছে তুমি কি অত আলাদা আমাদের থেকে, মানে এক্ষুনি তো তুই বললি যে পার্টি বন্ধ করো, এখন আমরা যখন ওদেরকে হেল্প করতে যাচ্ছি তুই আবার আমাদেরকে বাধা দিচ্ছিস, এরকম তাই বলছে তুমি কত ডিফারেন্ট আমাদের থেকে, কত আলাদা। টু টেক scarves from their party, would the poor woman really like that? যে আমাদের এই যে খাবার দাবার যেগুলো পার্টি থেকে বেঁচে গেছে, ওই ওম্যানটি, ওই মহিলাটা কি, সেই পোর মহিলাটা কি সেটা কি পছন্দ করবে? অফকোর্স, কেন না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে? আজকে তোমার সাথে কি হয়েছে, ব্যাপারটা কি বলতো আজকে? এটা আমরা আমাদের সবার থেকে তুই আলাদা চিন্তা করছিস। অ্যান্ড hour or two ago you were hesitating on us being sympathetic, and now এবার বলছে এবার তোমরাই ওই যে বাস্কেটটা ওটা মানে দিতে যাবা, তাই বলছে ওহ ওয়েল লরা রান ফর দ্য বাস্কেট। ঠিক আছে, লরা এবার বাস্কেটটা আনার জন্য এলো, মানে চলে গেল, বাস্কেটটা দিবে বলে সেই বাস্কেটটা দেওয়ার জন্য গেল। It was happened by the mother. এবার যখন মা বলেছে সেই বাস্কেটটা তার মাকে এনে দিল। Take it yourself darling, she said. এটা নাও শোনা, সে মানে তার মা বললো লরাকে। Run down just as you are. যাও ওইখানে, মানে রান ডাউন মানে তুমি যেখানে যেতে বলছে ওই পোর যে ওম্যান তাকে দিতে যাওয়ার কথা এখানে বলছে। No wait, take the armed lilies too. এই আর্মড লিলিস গুলো এটাও নিয়ে যা, মানে ওই বাস্কেটটা দিতে যাবে তার সঙ্গে বলছে এই আর্ম লিলি ফুলগুলোও নিয়ে যা। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই আর্ম লিলিস, যে ওই লোকগুলো দেখা মানে পুয়ার পিপল ওইগুলো দেখা ওই লিলি ফুলে ওই আর্ম পিপলই অনেক ওদের জন্য, ওটাই ইমপ্রেস হয়ে যাবে, তাই বলছে। The steams will ruin her face for frock, said practical jokes. এবার বলছে প্র্যাকটিক্যাল জোকস মানে ওই সেই যুক্তিবাদী জোকস বলছে যে ও তো ফ্রক পরে যাচ্ছে, মানে কে, ওই লরা তো ফ্রক পরে যাচ্ছে, তাতে তো কাঁটা ডুবে যাবে, তাই না, কাঁটা লেগে যাবে, ফ্রক পরে যাচ্ছে, তাই এটা বলছে, যুক্তি দিয়েই বললো কথাটা, তার জন্য বলছে যুক্তিবাদী জোকস। So they would just eat time, only the basket then, and Laura, her mother, followed her out of murky, don't on any account. What mother? No better not put such idea into the children's head. Nothing, run along. এবার বলছে যে না থাক, তো আর করতে হবে না। ওর লড়াকে বলে যা তুই যা ওই মার্কি থেকে, আর বললো যে ওর মাথায় ওই বাচ্চাটার মাথায় আর অত কিছু বুদ্ধি বা আইডিয়া আর কিছু উঠোপাতা হবে না, তুই একাই যা, তাই বললো, লড়াকে তাই বললো। It was just growing dusky as Laura shut their garden gates. এবার লরা তাদের যে বাগানের যে দরজা, সে দরজাটা ঠেকিয়ে সে গেল। A big dog ran away like a shadow. একটি বড় কুকুর একটা ছায়ার মতো চলে গেল, একটা বড় কুকুর এমন করে গেল ছায়া। The road gleamed white and down below in the hollow the little cottage here in deep shade. রাস্তাটা ছিল সাদা এবং সেটি নিচের দিকে চলে গিয়েছে, নিচের ওইখানেই ছোট্ট ছোট্ট যে কুড়ে ঘরগুলো ছিল সেগুলো শেড মানে একদম ডিপ শেড মানে কালো শেড দেয়া ওরকম দেখাচ্ছে। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন। এই দুপুর মানে আফটারনুন বিকাল বেলার পর সবকিছুই কত চুপচাপ লাগছে। এতক্ষণ ধরে গান বাজনা বাজছিল, এবারে তো সব চুপচাপ লাগবে, এতক্ষণ ধরে ভ্যা ভ্যা করে গান বাজনা বাজছিল, তারপর তো সব চুপচাপ হবে, তাই বলছি এগুলো কত চুপচাপ। হিয়ার শি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল, সো somewhere where a man lay dead, and she could not realize it. এবার সে নিচের দিকে চলে গেল যেখানে ওই মৃত ব্যক্তিটি শুয়ে আছে, লে ডাউন হয়ে আছে, এবং
সে সেটাকে অনুভব করতে পারছে না কেন? মানে একটা মানুষ মারা গিয়েছে, সে যখন পার্টি শুরু হওয়ার আগে যেমন রিয়েলাইজ করছিল, অনুভব করছিল যে না পার্টিটা বন্ধ হওয়া হোক, এখন সে সেটা রিয়েলাইজ করতে পারছে না, অনুভব কেন করতে পারছে না সেটাই এখন ভাবছে যে একটা মানুষ মারা গিয়েছে, আমার মধ্যে কোনো অনুভব আসে না, কেন হচ্ছে এটা? হোয়াই কুডন্ট শি, কেন হচ্ছে না? শি স্টপড আ মিনিট, সে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে গেল, থেমে গেল সে। অ্যান্ড ইট সিমড টু হার দ্যাট it seemed to her that kissed voice, tinkling spoons, laughter, the smell of crushed grasses were somehow inside her. এবার সে যখন কিছুক্ষণের জন্য থেমে গেল, তার কানের মধ্যে মানে সে কানের মধ্যে শুধু ওই কিস, চুম্বন, ভয়েস, গলার আওয়াজ, টিকলিং স্পুনস, ওই যে চামচগুলো হয় সেই চামচগুলোর সে টিং টিং করে যে আওয়াজটা, হাসি, তারপর ওই ঘাসের গন্ধ, এগুলো সব তার মনে পড়ছে। মানে এগুলো মনে পড়ছে মানে তার কানে বেজে উঠছে যে এতক্ষণ ধরে পার্টির একটা কত সুন্দর ভালো পরিবেশ ছিল, বড়লোকের সঙ্গে যখন থাকছে, এতক্ষণ ধরে থাকছে, এতবার করে তার প্রশংসা করা হচ্ছে, তার সবকিছুই ভুলে গেছে এবং তার মনটা পুরো ঘুরিয়ে দিয়েছে এখানটায়। তাই সে এখন কিছুই তার ফিল হচ্ছে না, একটা বড় লোকের আভা সে তার মধ্যে চলে এসে, তার কিছুই ফিল হচ্ছে না। She had no room for anything else. How strange! She looked up at the pale sky and all she thought was, yes, it was the most successful party. এবার সে কি করলো, কত কেমন এই জিনিসটা, হাউ স্ট্রেঞ্জ। সে আকাশের দিকে তাকালো এবং সে বলল যে হ্যাঁ সত্যি এই বাগান পার্টিটি খুবই সাকসেসফুল হয়েছে, খুবই সফলভাবে হয়েছে। নাও দ্য বোর্ড রোড ওয়াজ ক্রসড, বোর্ড মানে হচ্ছে বড়, এই বড় রাস্তাটা ক্রস করার পর দ্য লেন বিগান স্মোকি অ্যান্ড ডার্ক, যে গলিটি ছিল, দ্য লেন বিগান যে গলিটি ছিল সেটি ছিল স্মোকি অ্যান্ড ডার্ক, মানে ধোঁয়া ধোঁয়া হয় না, যেমন দুর্গা পুজোতে সে ফটকা বেড়ায়, এইসব চারিদিকে ধোঁয়া বারুদের গন্ধ, ওরকম সব ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়া এবং অন্ধকার, একদম হরর সিন চলছে। women in shawls and men's tweed caps hurried by, এবার যে মেয়েরা সব শাওয়াল, সব চাদরের মতো সব গায়ে দিয়ে আছে, অ্যান্ড যে ছেলেরা তারা সেই ক্যাপস মানে সেই উলের যে টুপিগুলো হয় সেই ওইগুলো পরে আছে, মানে অ্যাকচুয়ালি সেই হনুমান টুপি যেটা আমাদের হয় না, ওই রকম হনুমান টুপির মতো সব পরে আছে। men hung over planes, the children played in doorway. এবার ওই যে লোকগুলো ছিল, যে ছেলেগুলো ছিল সেগুলো বেড়ায় হেলান দিয়েছিল ওই লোকগুলো, আর যে বাচ্চারা তারা দরজার সামনে খেলছে। দেখ বাচ্চারা তো আর অত কিছু বুঝে না যে কে মারা গেছে, বিয়ে বাড়িতেও যেমন, শ্রাদ্ধ বাড়িতেও যেমন, হ্যাপি বার্থডে তো তেমন, সব জায়গায় একদমই সেম তারা খেলাধুলা করে, তারা তো এখনো অত তো বড় হয়নি বুঝার জন্য। A low hum came from the mean little cottage. একটি লো হাম মানে গুনগুন করা আওয়াজ, ওই যে ঘর, ছোট ছোট কুড়ে ঘর, সেখান থেকে বেরোলো। এবার ওই গুনগুন করা আওয়াজটা অনেক কিছুরই হতে পারে, হয়তো সেই মহিলাটির কান্না হতে পারে, এখানে সেটাই বলা হচ্ছে, মহিলাটির ওই কান্না বা যাই হোক সেই গুনগুন আওয়াজটা শোনা যাচ্ছে। In some of them there was a flicker of light and a shadow curve like moved across the window. একটা মানে সে একটা লাইট নড়ছে, মানে সে ফ্লিকার লাইট নড়ছে এবং ওই শ্যাডো তার মানে যেখানে যেখানে পড়ছেন সেখানে শ্যাডো অ্যান্ড ক্র্যাবের মতো, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আলোটা এমন করে নড়ছে একদম ক্র্যাব মানে যেমন কাঁকড়া হয় না, সেই কাঁকড়ার মতো লাগছে, ওই আলোটার যে ছায়া যেখানে পড়ছে ওখানটা মনে হচ্ছে একটা কাঁকড়ার মতো একটা শেপ নিয়ে নিচ্ছে ওই ছায়াটা, সেটাই উইন্ডোতে পড়ছে। লরা বেন্ট হার হেড হার্ড অন, লরা তার মাথাটা ঝুঁকলো এবং সে তাড়াতাড়ি করে চললো। She wished now she had put on a coat. সে এখন মনে করছে ইস
যদি আমি কোটটা পরে আসতাম সেটা আমি ভালোই করতাম। হাউ হার ফ্রক শোনস, সে ফ্রক পরে এসছে। অ্যান্ড শি big hat with the velvet streamers, if only it was another hat। এবার যাচ্ছে ফ্রকটা, ওখান থেকে আলো আসছে। এবার ফ্রকে অনেক সময় হয় সে একটু পাথর মাথর সব বসানো থাকে না, একদম চকচক করে, সে ফ্রক থেকেও আবার অনেক সময় চকচক করে, এখানে ওখানে সে আলোর ছটা ছিটিয়ে পড়ে, সেই ফ্রকটা তেমনই। এবং সে মনে করছে যদি একটা কোট পরে আসতাম, আর যে তার টুপিটা আছে সেই টুপিটা না পরে অন্য যদি কোনো একটা টুপি হতো, অ্যাকচুয়ালি বড় একটা টুপি না, দেখতে খুব সুন্দর ভেলভেট দিয়ে, সেই টুপিটা যদি অন্য একটা টুপি পরে আসতো তাহলে ভালো হতো, সে এখন মনে করছে। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, তার দিকে কি লোকেরা তাকাচ্ছে? সে মনে করছে এখন আমার দিকে কি সব লোকেরা এখন কি তাকাচ্ছে? দে মাস্ট বি, তারা হয়তো আমার দিকে তাকাচ্ছে। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, শি নিউ অল অ্যালং উইথ ওয়াজ আ মিস্টেক। এবার সে মনে করছে আমার আশাটাই ভুল হয়েছে, ধুর আমার আশাটাই ভুল হয়েছে, এটা আমার ভুলই হলো, একা আশাটাই আমার ভুল হয়েছে। শুড শি গো ব্যাক ইভেন নাও, এখন কি আমি আবার কি ফিরে যেতে পারো? আবার কি ভাবছে আমি কি এখন ফিরে যেতে পারবো? নো, টু লেট, না অনেক দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এই হয়তো সেই বাড়িটি। ইটস মাস্ট বি, এটাই হবে। A dark knot of people stood outside beside the gate on an old woman with a crutch sat in a chair watching। সে ওই বাড়িটির বাইরে সে একটি খুবই বৃদ্ধ মহিলা, সে ওই বাড়ির বাইরে বসে আছে এবং তাকে দেখছে, সে লরাকে দেখছে। She had her feet on a newspaper, তার যে পায়ের তলে নিউজ পেপার মানে খবরের কাগজ ছিল। দ্য ভয়েস স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার, যখনই লরা সবার কাছে এলো, যতজন লোক এখানে ভিড় করেছিল, একটা ডার্ক ভিড় হয়েছিল, সেখানেই সব বন্ধ হয়ে গেল, কথা বলে গেল, বড় লোকের মেয়ে এসছে, সব কথা বলা বলে সব বন্ধ হয়ে গেল একদম। দ্য গ্রুপড পার্ট, এবার যে গ্রুপটি ছিল ভিড়টি দুই পার্ট হয়ে গেল, মাঝখান থেকে দেখায় না, মাঝখান থেকে সব চলে আসবে, ওই বড় লোক বলে কথা মাঝখান থেকে আবার ঢুকবে। ইট ওয়াজ অ্যাজ থ্রোজ শি ওয়াজ এক্সপেক্টেড, মনে করলো ওই লোকগুলো যে ও হয়তো আসবে, মানে এক্সপেক্ট করেছিল যে ও আসবে, মানে সেই বড় লোক ওখান থেকে বড় লোকের মেয়ে আসবেই। অ্যাজ থ্রোজ দে হ্যাড নোন শি ওয়াজ কামিং হার, তার সে এবার মানে যে লরা এবার সেই ভিড়টি কাটিয়ে এলো। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা একটু ভয়ও পেয়েছিল আবার একটু নার্ভাসও ছিল। Tossing the velvet ribbon over her shoulder, she said to a woman standing by, "Is this Mrs. Scott's house?" তার যে ভেলভেটের যে টুপিটা ছিল সেটাকে পেছনে ঘুরিয়ে নিল যাতে দেখা না যায়, একটু পেছনের দিকে ঠেলে দিল যাতে দেখা না যায়, এবং সে একজন মহিলাকে জিজ্ঞাসা করলো এটি কি মিসেস স্কটের বাড়ি? দেখো এটা মিস্টার স্কট হতো, কিন্তু যেহেতু মিস্টার স্কট এখানে মারা গিয়েছে তার জন্যই বলছে যে এটা কি মিসেস স্কটের বাড়ি। অ্যান্ড আ ওম্যান স্মাইল ক্লিয়ারলি সেড, ইটস মাই লেস। এবার ওই মহিলাটি একটা বড় একটা ক্রিপি মানে একটু ভয়ঙ্কর মতো একটা হা হা করে হাসি দিয়ে বলে যে ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, she actually said help him God as she walked up the tiny path and knocked। এবার সে বলেই ফেললো যে ও ভগবান আমাকে রক্ষা করো, আমার ভয় লাগছে, আমাকে রক্ষা করো, এবং সে ওই ছোট গলি দিয়ে চলে গেল। To be away from those staring eyes or be covered up in anything one those women shall even, এবং সে যাচ্ছিল এবং সেই যে বাড়িটি ছিল তার আগেই সব যত ওমেনগুলো ছিল মহিলাগুলো সব শাওয়াল মানে চাদর ওই জড়িয়ে ছিল। It will just leave the baskets and go, she decided। এবার লরা মনে করলো যে আমি বাস্কেটটা রাখবো আর চলে আসবো, বলছে কতক্ষণে খাওয়া হবে আমি বাস্কেটটা নিবো, ততক্ষণ অব্দি আমি আর ওয়েট করবো না, বাস্কেটটা জাস্ট দিয়ে আমি চলে আসবো। I should not even wait for it to be emptied। আমি এই বাস্কেটটি এমটিড মানে হচ্ছে ফাঁকা হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না, যে কতক্ষণে খাবে তার জন্য কতক্ষণে ফাঁকা হবে সের জন্য আমি আর ওয়েট করতে পারবো না, আমি দিয়ে চলে আসবো।
Then the door opened. A little woman in black showed in the gloom. এবার দরজাটি খুললো এবং একটি ছোটখাটো মহিলা মানে বিষণ্ণভাবে বেরিয়ে এলো। ছোট ছোট মুখটাও ঠিক যাচ্ছে না, কালো হয়ে, অন্ধকার তো। লরা সেড, লরা এবার বলল, আর ইউ মিসেস স্কট? তুমি কি মিসেস স্কট? বাট টু হার হরার দ্য ওম্যান অ্যান্সার্ড। এবার ওই মহিলাটি একটু ভয়ঙ্কর ভাবে অ্যান্সার, এবার হরার ভাবে, হরার ফিল্মে যে বলে না সেরকম, হরার ফিল্মে যেমন ডায়লগ হয় সেরকম, walked in, please miss, and she was shut the passage, যে ভেতরে এসো মিস, এবং সে দরজাটিকে বন্ধ করে দাও। নো, লরা সেড। আমি বলছি, না না না, যাবো না বাবা, ভয় লাগছে আমার। আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে যেতে চাই না বাবা। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট মাদার সেন্ট, আমি শুধু এই বাস্কেটটা দিয়েই চলে যাব, আমার মা বলেছে দিতে, তাই আমি বাস্কেটে দিয়ে এলো। ওরা ভয় লেগে গেছে, ছোট্ট মেয়ে, এবার ভয় তো লাগবেই, তাই না? আমি হলে আমারই ভয় লেগেছে তো। She was back in the passage, এবার সে পেছনে ফিরতে ফিরতে, মানে পেছনে যেতে যেতে সে ওই প্যাসেজ, ওই যে দরজা ছিল সেইখানে চলে গেল, পিছন দিক দিয়ে যাচ্ছে। The door opened, দরজাটি খুললো। She walked straight throws into the bedroom, সে ওই যে ওদের যে বেডরুম ছিল সে বেডরুম থেকে যাচ্ছে। Where the dead man was lay, বাবা, যেখানটায় ওই মৃতদেহটি শুয়েছিল। এবার সে সেখানে, একেই তো ভয় পেয়ে যাচ্ছে ভগবান, এবার সে ওই যে মৃত মানুষটি শুয়েছিল সেইখানে চলে গেছে। তাহলে ভাবো, এমনই একটা হরর ফিল্মের সিন, এমনই একটা হরর ফিল্মের সিন, সেখানটায় তুমি হাঁটতে হাঁটতে এবার ভুল করে ওই ডেড বডির দিকে চলে যায়, এবার ভয় তো খাবেই। You would like looked at him, don't you? তুমি কি দেখতে চাও? Said M sister, এবার M এর সিস্টার বলে, বাবা তুমি কি দেখতে চাও? And she brushed past Laura over to the bed. Don't be afraid, my lass. And now her voice sounded found and sly, and fondly she drawn the stick. এবার কি করলো, তুমি কি দেখতে চাও? এবার সে তার ভয়েসটিও আস্তে আস্তে একটু ভয়ঙ্কর হয়ে গেল এবং বলছে, তুমি ভয় খেয়েও না। আস্তে আস্তে এবার যে তার শীট আছে, যে মৃতদেহর উপরে একটা দেখো না, সে শীট দেওয়া, সেটাকে খুলছে। লুকস আ পিকচার, দেখো এটি একটি ছবি। দের ইজ নাথিং টু শো, তাছাড়া কিছুই নাই। কাম অ্যালং মাই ডিয়ার, আমার সাথে এসো ডিয়ার। এখানটায় এবার লরা ভাবছে যে হয়তো মৃতদেহ হয়তো থাকবে, কিন্তু না, এটি একটা পিকচার, একটা ছবি বেরোলো। যখন সে ওইটা তুললো, লরা আসলো। দে লে আ ইয়াং ম্যান ফার্স্ট স্লিপিং সো সাউন্ডলি ডিপলি দ্যাট হি ওয়াজ ফার ফ্রম দেম বোথ। সেই ব্যক্তিটি, মানে দেখছে, মানে ছবিটিতে দেখছে, সেই ব্যক্তিটি একদম গভীর নিদ্রায় ঘুমিয়ে গেছে, এত ডিপ ভাবে, এবং সে আমাদের থেকে, আমাদের সবার থেকে খুব খুব দূরে। সো রিমোটেড টু পিসফুল, খুব শান্তিতে আছে। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্ন দেখছে। নেভার ওয়েক হিম আপ এগেন, এমনই স্বপ্ন দেখছেন তাকে আর জেগে তোলানো যাবে না, মানে সে আর কোনোদিনও জাগবে না। His head was sunk in the pillow, তার যে মাথাটা সেই পিলোর উপর শুয়ে আছে। His eyes were closed, তার চোখগুলি বন্ধ। They were blind under the closed eyes, তার চোখটাও যদি এখন খুলে সেটি অন্ধ হয়ে গেছে, মারা তো গিয়েছে না, সেটা দেখতে পাবে না। He was given up to his dream, সে তার স্বপ্নের মধ্যে, মানে সে ঢুকে গিয়েছে। What garden parties and baskets and matter to him, তার কাছে গার্ডেন পার্টি, বাস্কেট, খাবার দাবার কিচ্ছু মনে হয় না, কারণ সে মারা গেছে। এখানটাই সবকিছু, এগুলো কিছুই ম্যাটার করে না। হি ওয়াজ ফার ফ্রম দোজ থিংস, এই সব কিছু থেকেই উত্তরে গেছে, অনেক চলে গিয়েছে। মারা যাওয়ার পর এগুলো কিছুই কাজে লাগবে না। He was wonderful, beautiful, সে
মানে মানে হি ওয়াজ ওয়ান্ডারফুল, মানে এমন করে শুয়ে আছে till they were laughing and while laid মানে এখানটাই বলছে যে ব্যান্ড বাজুক বা এই হোক সেই হোক, এখন মানে সবকিছুরই শেষে মানে এইখানেই আসতে হবে। হ্যাপি অল ইজ ওয়েল সেড দ্য স্লিপিং ফেস, তার যে ঘুমন্ত যে মুখটা সেটি খুবই আনন্দই দেখাচ্ছে। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, আই এম কন্টেন্ট, মানে এতক্ষণে এই কথাগুলো ওই এমএর সিস্টারই বলছিল, এবং এটি হচ্ছে আসল সত্য যে সব কিছু ছেড়েই যেতে হবে। এই বাস্কেট যত গার্ডেন পার্টি শার্টি এগুলো কিছুই ম্যাটার করে না, এখানেই তাই বলছে। বাট all the shame you had cried, and she could not go out of the room without saying something to him. এবার বলছে তুমিও কেঁদে ফেলবে। সেই মহিলাটিকে কিছু না বলেই সে চলে গেছে, সে মহিলাটিও মানে আসতে পারছে না তার অনুমতি ছাড়া সেই ঘর থেকে। লরা গিভ আ লাউড চিল্ড্রি শো, লরা এবার মানে সে প্রায় কাঁদতেই লাগবে, কিন্তু সে নিজেকে খুবই সামনে নিল। ফরগিভ মাই হ্যাট সি সেড, আমার এই টুপিকে ক্ষমা করে দাও। সে একটি ভুল জায়গায়, মানে অ্যাকচুয়ালি কি ভুল জায়গায় ভুল জিনিস পরে আসা, এখানে সে মনে করেছে তুমি কোনো একটা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ, সেখানটা তুমি একদম ঝাঁকানাকা ড্রেস পরে চলে গেলা, এটা তো আর শোভা দেখায় না, তাই এখন বলছে আমার এই টুপিকে তুমি ক্ষমা করে দাও। লরা এটা ওই এমের সিস্টারকে বলল। অ্যান্ড দিস টাইম শি ডিডন্ট ওয়েট ফর এম সিস্টার, এবং করছে না, মানে আর ওয়েট করলো না ওই এম সিস্টারের জন্য। শি ফাউন্ড হার ওয়ে, সে তার নিজের রাস্তা দেখলো। আউট অফ দ্য ডোর, বাইরের যাওয়া সে নিজের রাস্তা দেখলো। ডাউন দ্য প্যাথ পাস্ট অল দোজ ডার্ক পিপল, সেই সকল যত একটা ছায়াময় যে ওই লোকগুলোর যে ভিড় ছিল সেইটাকে কাটিয়ে সে এলো। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন শি মিট লরি, এবং একটু যেতেই সে তার ভাই লরির সাথে দেখা হলে একটা কর্নার, মানে সে একটি কর্নার দাঁড়িয়ে ছিল। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, সে একটি ছায়ার মতো দেখতে লাগছে, মানে যে লরি দেখছে, মানে একটা ছায়ার মতো আসছে। ইজ দ্যাট ইউ লরা, ওটা কি তুমি লরা? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যানশিয়াস, মা খুব চিন্তা করছিল। ওয়াজ ইট অল রাইট, সব কি ঠিক আছে? ইয়েস, হ্যাঁ, কোয়াইট, সবই ঠিক আছে। ও লরি she took his arm, সে তার যে হাতগুলি সেগুলি তুলল। she passed up against him, সে মানে তাকে মানে সে লরি তাকে জড়িয়ে ধরল। I say you are not crying, are you? তুমি কি কাঁদছো, মানে লরাকে বলছে তুমি কি কাঁদছো? আক্স হার ব্রাদার, সে তার ভাইকে জিজ্ঞাসা করলো তাকে। লরা shook her head, she was, এখানে she was বলেছে, মানে লরা বললো মানে কাঁদছে, অবশ্যই লরা কাঁদছে। she was যখন বলছে মানে কাঁদছে, কিন্তু কাঁদলেও সে না বলল। লরি পুট হিজ আর্ম অ্যারাউন্ড হার শোল্ডার, লরা তার কাঁধের উপর দিয়ে তার হাতটি নিয়ে গেল। ডোন্ট ক্রাই, কেঁদো না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, তার যে হাক করেছে তার যে উষ্ণ এবং তার লাভিং মানে লাভলি তার ভয়েস দিয়ে বলল। ওয়াজ অ্যাওয়ারফুল, হ্যাঁ খুবই কি ভয়ঙ্কর ছিল? নো সফট লরা, ইস ওয়াজ সিম্পলি মার্ভেলস, না মানে লরা বলল না, কিন্তু এটি খুবই মানে সত্যি ছিল, মানে এই ঘটনাটি খুবই সত্যিকারের ছিল। বাট লরি শি স্টপড, শি লুকড অ্যাট হার ব্রাদার, কিন্তু লরি তাকে থামিয়ে দিল, এবং তার এবার সে মানে এখানটি লরা তার ভাইয়ের দিকে তাকালো। ইজ নট লাইফ, এটা কি জীবন না যে আমরা এত পার্টি করছি, এটা কি জীবন না? সত্যি তো, এটা তো জীবন না। কিন্তু এবার কি বলছে, শি স্ট্যামার্ড, সে তোতলাতে শুরু করতে, ইজ নট লাইফ, এটা কি জীবন না?
বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেন, কিন্তু লাইফ যে জীবন কি সেটা সে এক্সপ্লেন করতে পারলো না, মানে যা দেখে এসছে সেটা এক্সপ্লেন করতে না, আসল জীবন হচ্ছে মৃত্যু, সেটা ও আর এক্সপ্লেনই করতে পারলো না, মানে যা দেখে এসছে। নো ম্যাটার, কিছু ব্যাপার নয়, হি কোয়াইট আন্ডারস্টুড, সে বুঝে গিয়েছে, লরি বুঝে গিয়েছে। ইজ নট ইট ডার্লিং, না না এটি জীবন না, সেট লরা। মানে দেখো শেষটাও এখানটায় পার্থক্য দিয়েই বোঝানো হচ্ছে যে না না এটা তো লাইফ না, লাইফ হচ্ছে এনজয় করা, পার্টি করা। একটা লরি শেষটাও একটা পার্থক্য করে গেল যে না এটা এটা লাইফ না, কিন্তু আসল যে লাইফ সেটা হচ্ছে সব কিছুই ছেড়ে যেতে হবে আমাদেরকে। আলোচনাটি কেমন লাগলো সেটা একদম অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিও।